গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শনিবার, সকাল সকাল উঠে পড়ছি। আজকে রক্ষাবন্ধন, সবাইকে রক্ষাবন্ধনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আমি সকালে স্নান করে নিলাম, কারণ গোপালকে জাগাতে হবে, গোপালকে সেবা দিতে হবে। সেবা টেবা দিয়ে তারপরে বড় বাচ্চা সবার জন্য নাস্তা পানি বানাবো। আজকে সব নিরামিষ। নাস্তা পানি বানিয়ে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করব, করে আবার স্নান করব, করে তারপরে রক্ষাবন্ধনের জন্য সব আয়োজন করব। চলো দেখতে থাকো, শুরু করে দিলাম দিনটা সুন্দরভাবে। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। এই দেখো, ছাদ থেকে চলে আসলাম, এসে রুটি বানায় নিছি, রুটি আর পেঁপের তরকারি। এই যে বাচ্চারা খাবে, ছেলে মেয়েরা খাবে, আর দু একটা রুটি থাকলে বিকালে চাটা দিয়ে খাওয়া যাবে। আর তারপরে বড়মশাই রাত্রে রুটি খায়, তাহলে আমরা রুটি আর বানাতে হবে না। আর বড়মশাইয়ের জন্য করছি ভাত, ঢ্যাঁড়স ভর্তা আর একটু ডাল করছি, কারণ হচ্ছে বড়মশাই রাত্রে রুটি খায়, এই জন্য একটু ভাত করে দিলাম। যে সকালে যে চলে যাবে, আস্তে আস্তে রাত্রে 8টা বেজে যাবে, এই জন্য একটু ভাত খেয়ে গেলে সারাদিন আর অন্য কিছু পরোটা মরোটা খেলো কিংবা সিঙ্গারা খেলো, এগুলাই বেশি খায়ও, আর ভাত আর খায় না। তো চলো ওদেরকে সবাইকে দিয়ে দিই। করে বাসন কুসন সব মেজে দিই। এই যে ছাদ থেকে ফুল নিয়ে আসছি, বেশি ফুল নাই, এই কটা ফুলই ছিল, সব মেজে কষে করে পরিষ্কার করে ফেললাম। ঘরটা সব সুন্দর করে গোছায় পরিষ্কার করে মুছে নিলাম, যেহেতু আজকে রাখি পূর্ণিমা। ওদের সকালে সমস্ত নাস্তা করিয়ে সমস্ত কিছু মুছে নিলাম। বাইরেটাও সুন্দর করে ধুয়ে মুছে নিলাম। এই যে ধুয়ে দিছি, জল ঢেলে দিছি, নিচটাও সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। কতক্ষণ থাকবে জানি না, সব চলে আসলে সব ময়লা করে ফেলবে নি, দোতলা 3তলা থাক। পরিষ্কার করলাম, যেহেতু পূর্ণিমা আজকে সব কিছু পরিষ্কার করা ভালো। তো আমি স্নান ধান করে আসছি, এখন আমি যাবো ঠাকুর ঘরে। রান্নাঘরে গঙ্গা জল ছিটে সমস্ত নিরামিষ বাসন কুসন সব নিয়ে আসছি, সব নিয়ে আসলাম। আর এখানে পায়েসের জন্য জলটা গরম করতে দিছি, দুধটা দিয়ে দেবো। চাল ধুয়ে নিছি, দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে চালটা দেবো। চাল দিয়ে দিলাম। জয় শ্রী লক্ষ্মীর জয়, জয় মা গোপালের জয়। সুন্দর করে পায়ে ভোগটা রান্না শুরু করে দিলাম। এই দেখো, আমি গোপালের রাখির জন্য থালি রেডি করে নিচ্ছি, লুচি, পায়েস, লাড্ডু। আর এই যে রাখির থালি রেডি করে নিচ্ছি, হলুদের গুঁড়া, আতপ চাল, রঙ্গনি, একটি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, পান সুপারি আর দুটো রাখি, 2 ছেলে মেয়ের জন্য। আগে গোপালকে রাখি পরাবো, আশীর্বাদ করব, তারপরে ভোগ লাগাবো, তারপরে ছেলে মেয়েরা ঠিক সময় মধ্যে রাখি পরবে। এই যে গোপালকে স্নান ধ্যান করিয়ে সুন্দর করে বসে রাখছি। এটা আমার রাধা মাধব জগৎবন্ধু সুন্দর। আমি আগে গোপালকে সেবা দিব, তারপরে ওরা রাখি পরাবে। পূজা শেষ করে আসলাম, পূজা শেষ করে আসে সঙ্গে সঙ্গে খিচুড়িটা তুলে দিলাম, পোলার চালে খিচুড়ি। খিচুড়ি হয়ে গেল, তারপরে আমি তরকারি কেটে নিলাম। সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। এই যে হলুদ লবণ সব নিয়ে আসছি নতুন, দিয়ে দিছি সম্বরা, এটাতে দিব। ছেলে মেয়ে প্রসাদ খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়ছে, আর ছেলে পড়াশোনা করছে, ওর 5টায় মিস আসবে। এখন অলরেডি 3টা বেজে গেছে। আমি ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে দিয়ে আসলাম, পরিষ্কার টরিষ্কার করেছি, ভোগটা তৈরি করতে আসলাম। ভোগটা হয়ে গেলে ভগবানকে নিবেদন করে, গোপালকে নিবেদন করে ছেলে মেয়েকে দিয়ে দেবো। 4টার আগে শেষ করতে হবে, যেহেতু মিস আসে যাবে 5টায়। চলো শেষ করে আসি। এই দেখো বন্ধুরা, নিরামিষ তরকারিটা হচ্ছে, কি সুন্দর কালার এসছে দেখছো। নিরামিষ তরকারিটা হলে হয়ে যায়, ভগবানকে ভোগ লাগায়ে গোপুকে সোনাকে ভোগ দিব। এখন মনে 4টে বেজে গেছে, তো বিকালে ভোগটা দিব, দিয়ে তারপরে ছেলে মেয়েকে প্রসাদ দিব। বরমশাই আসবে সন্ধ্যার সময়। তো চলো, ছেলের জন্য খাবার বেয়ে নিলাম। 4টা 21 বেজে গেছে। গোপালকে ভোগ লাগায়ে পদ্মার শাট করে দিয়ে আসছি, আর ছেলের জন্যে বেড়ে নিয়ে আসলাম। আগে তো দেওয়া যায় না, ভগবানকে ভোগ না লাগায় আগে খাওয়া যায় না, তাই ভগবানকে ভোগ লাগায় তারপরে ছেলের জন্যে তুলে নিয়ে আসলাম। এই যে খিচুড়ি আর এই যে 5 তরকারি করছিলাম আজকে রাখি বন্ধন উপলক্ষে, পোলার চালে খিচুড়ি আর 5 তরকারি। আর এই যে লুচি, ফাইনাল লুক দেখে নাও, সব প্রসাদই হয়ে গেছে। এই যে পায়েস, ফলমূল আর এই যে লাড্ডু।
আজকে রাখি বন্ধন উপলক্ষে আমাদের বাড়িতে নানা আয়োজন চললো, খুব ভালোভাবে দিনটা কাটলো। ছেলেমেয়েরা সুন্দর করে রাখি বাঁধছে, একদম ঠিক সময়ের মধ্যে 12:45-এর মধ্যেই বাঁধছে। তারপরে মেয়ে ঘুমাইছে, মেয়ে হচ্ছে লুচি পায়েস ফলমূল খেয়ে ঘুমিয়ে গেছে। ওর 7টার সময় স্যার আসবে, আর ওর বাবা আসবে সন্ধ্যার সময়। তো আমি একটু রেস্ট নেবো, সকাল থেকে তো খুব দৌড়াদৌড়ি চলছে। রেস্ট নিয়ে আমি পরে গোপালের ভোগটা তুলে নেব, তুলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।